লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য, only for you, there is a very special example, outstanding example, unparalleled example. Marvelous example in your prophet. তোমাদের জন্য তোমাদের নবীর কাছে আছে সর্বশ্রেষ্ঠ, অত্যন্ত ইউনিক, যেটা কারোর সাথে মিলবে না, যেটা কাছাকাছি কেউ আসতে পারবে না, যেটার তুলনা শুধু তিনি। এমন নমুনা, এমন উদাহরণ, এমন বৈশিষ্ট্য তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে। দেখুন, কনসেন্ট্রেট। এখানে আল্লাহ তাআলা উসওয়া শব্দের সাথে একটা হাসানা শব্দ লাগিয়েছেন। শুধু উসওয়া বললে, নমুনা বললে, বৈশিষ্ট্য বললে সেখানে ভালো আর মন্দ দুইটা জিনিসের সম্ভাবনা থাকে, ঠিক কিনা বলেন তো? এই মানুষটার কাছে, এই মানুষটা এই সমাজের নমুনা, এই ব্যক্তিটা এই অফিসের জন্য একটা এক্সাম্পল, এই সভাপতি এই সংগঠনের জন্য একটা দৃষ্টান্ত। কিন্তু এই সবার মাঝে 1 কোটি ভালো থাকলেও একটা খারাপ থাকার সুযোগ, সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন তো? আছে না? নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর বৈশিষ্ট্য, গুণাবলী, এক্সাম্পলের ভিতরে কোন ধরনের ভুল, নেগেটিভ, খারাপ থাকার সম্ভাবনার কোনো সম্ভাবনা রাখেন নাই উসওয়া শব্দের সাথে হাসানা বলে দিয়ে। হাসানাকে মুকাইয়াদ করে দিয়েছেন, ফিক্স। সবার কাছে ভালো মন্দ থাকতে পারে, কিন্তু আমার হাবিবের কাছে শুধুই ভালো, মন্দের কোনো অবকাশ নাই। there is no opportunity, কোনো সুযোগ নেই। আমার নবী এমন একজন নবী, এটা আমি অ্যাজ এ মুসলিম আমি বলতেই পারি, অ্যাজ এ বিলাভার অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলতেই পারি আমার নবী সেরা। কিন্তু আপনি যখন আপনার বিপরীত কারো কাছে শুনবেন, যিনি ইসলামই কবুল করেননি, এমন কেউ যদি আমার নবীকে সেরা বলে, তখন শান্তি আরো বেশি লাগে, ঠিক কিনা জোরে বলেন তো? এমনই একজন ব্যক্তির কথা আমি প্রায় জায়গায় বলি মানুষকে, কারণ নোবেল পুরস্কার যারা পায় তাদেরকে আমরা খুব মূল্য দিই। কথা বলবেন না? আমাদের বাংলাদেশে বর্তমানে যিনি ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা, সিটিংয়ে মানুষ হতাহন না, নোবেল বিজয়ী, এটা আমাদের জন্য গর্বের বিষয়। তেমনই একজন নোবেল বিজয়ী যিনি মুসলমান নন, খ্রিস্টান, যার নাম জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ, যাকে সংক্ষেপে JB শ বলা হয়। আপনি গুগলিং করলে এখন পেয়ে যাবেন। উনি 1925 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন। উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ, পিচ বি আপন হিম, গোটা বিষয় এক লাইনে চলে আসবে। উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম were to assume the dictatorship of whole modern world, he could succeed
in solving its problem in a way that would bring much peace and happiness. যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি গোটা পৃথিবীর ডিক্টেটরশিপ নিয়ে নিতেন, এক নায়কতন্ত্র নিতেন আজকের দিনে, যেদিন উনি বলছেন সেদিন আমি আশা করি উনি বলছেন যে এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসুক। আমি ওনাকে স্টাডি করে বলছি, উনি বলছেন, অথবা ওনার মতো কেউ একজন আসুক যিনি গোটা পৃথিবীর দায়িত্ব একজন নেবেন। পৃথিবীর কোন কান্ট্রিতে আলাদা আলাদা কোনো দায়িত্ববান থাকবে না, গোটা পৃথিবীর একজন লিডার থাকবে। যদি এটা উনি হতেন তাহলে উনি এমন এক রাস্তা বের করতেন, এমন এক ওয়ে উনি বের করতেন যেটার মাধ্যমে গোটা পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, গলিতে গলিতে, শহরে শহরে, নগরে নগরে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং সুখময় থাকত। উনি একজন খ্রিস্টান, আমরা চিনলাম না। আমার নবীজিকে আমরা অনেকে চিনি নাই, ঠিক কিনা বলেন না? খ্রিস্টান চিনে ফেলেছে। নোবেল পুরস্কার যিনি পেয়েছে উনি কি যেমন তেমন ব্যক্তি হবে? উনি আমার নবীজি 63 বছরের লাইফ স্টাডি করেছে। উনি 63 সেকেন্ড কোথাও ভুল পায় নাই। 63 সেকেন্ড কোন জায়গায় কেটে দেবে বা যোগ করে দেবে সেই সুযোগ আমার নবী কাউকে দেন নাই। এখান থেকে দ্য মেসেজ ফর ইয়াং পিপল, আমার যুবক ভাইয়েরা, 63 বছরে 63 সেকেন্ড যিনি ভুল করে নাই, 63 সেকেন্ড যেখানে পৃথিবীর কোন গবেষক বলতে পারে না যে এই জায়গায় বোধহয় একটু এমন হয়েছে, পারে নাই। আরে ভাই, শিশুকালে তো পারত না। শিশুকাল যিনি ডান পাশের দুধ খেয়ে বাম পাশের দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন, যিনি মায়ের কোলে ইনসাফ শিখাচ্ছেন, আপনি তো বুড়া হয়ে যাওয়ার পরে ভাইকে বাড়ি ছাড়া করতেছেন। সুবহানাল্লাহ। আপনি বুড়া হয়ে যাওয়ার পরে কবরে এক ট্যাঙ্ক চলে গেছে, এরপরেও ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়ে ফ্ল্যাট বাড়ি আর জমি দখল করায় লিপ্ত, ঠিক কিনা জোরে বলেন? আর আমার নবী দুধের শিশু অবস্থায়, আপন ভাই না দুধ ভাই, বহু চেষ্টা করার পরেও ওই দুধ পান করানো যায় নাই, যেহেতু দুধ ভাই আছে সে পান করবে। অনেকে বলে আমার নবী নাকি 40 বছর আগে নবী ছিলেন না, কখন কখন জানি নবী ছিলেন না, আবার কখন কখন জানি নবুয়ত লাভ করেছেন। না 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 না, আমার নবী আদম আলাইহিস সালাম মাটি আর পানি যখন ছিল, এখনো অ্যাড হয়নি, এখনো স্ট্রাকচার তো দূরের কথা, খামির তৈরি হয়নি, তখনও আমার নবী ছিলেন। এটা আপনি পরদে পরদে দেখবেন। এর পরেও প্লিজ কনসেন্ট্রেট। আমার এই যুবক ভাইদেরকে আমি বলছি, আমার নবী শিশুকাল থেকে 39 পর্যন্ত কি মেসেজ দিচ্ছেন? আচ্ছা, 25 পর্যন্ত মেসেজ নেই, যেহেতু 25-এর পরে শাদী করেছেন। আরো আগে চলে আসি, 14 পর্যন্ত ধরি, জন্মের পর থেকে 14 বছর। এতটুকু বয়সে আমরা এই যে বাচ্চাগুলো, একটা প্রোগ্রাম চলছে, তারা কথা বলছে, স্বাভাবিক
কারণ তারা এখনো সিগনিফিক্যান্সই বুঝতেছে না। ওই যে যুবক রাস্তায় আসে না অনেক, আরো বয়স 12, 13, 14, বুঝতে পারছে না যে এখানে বসলে কি হবে। আরে মিলাদুন্নবীর মাহফিলে বসলেই কি, না বসলেই কি, স্বাভাবিক। এটা বয়সের সাথে ম্যাচ করছে, শুট করছে। কিন্তু আমার দয়াল নবী ওই বয়সে যার খেলাধুলা করার কথা, যার বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে কাটিয়ে দেওয়ার কথা, তখন তিনি ভাবছিলেন হারবুল ফুসারে আক্রান্ত বিধ্বস্ত আরবকে কিভাবে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব। এবং এই ভাবনা থেকে যেই বিষয়টা বের হয়েছে, আজকে ইউনাইটেড নেশন থেকে শুরু করে গাউসিয়া কমিটি পর্যন্ত প্রত্যেকটা সংগঠন শুড বি গ্রেটফুল টু মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কাছে কৃতজ্ঞ এজন্য থাকতে হবে, আমার নবী সর্বপ্রথম পৃথিবীকে সংগঠনের প্যাটার্ন শিখিয়ে দিয়েছেন, যেটার নাম হলো হিলফুল ফুজুল। আমরা মিলাদুন নবীর প্রোগ্রাম মানে আপনি কিছুক্ষণ কানাকানি করে চলে যাবেন বিরিয়ানির প্যাকেট নিয়ে, এটা না। এটা ইউনিভার্সিটি হতে হবে, একদিনের ক্লাসে 1 বছরের লেখাপড়া শিখে ফেলতে হবে। আপনি কখনো ভেবেছেন সেটা, যে আজকে গাউসিয়া কমিটি, আজকে সর্দারপাড়া তৈয়বিয়া তাহিরিয়া ফাউন্ডেশন, আজকে হাসান হোসেন কমিটি, আজকে পটিয়া অমুক কমিটি, আজকে তমুক সংগঠন, অমুক ফাউন্ডেশন, তমুক ফাউন্ডেশন, এইভাবে ওএসি থেকে শুরু করে গোটা বিশ্বের যত সংগঠন আছে, এই সংগঠনের অ্যাপ্রোপ্রিয়েট ধারণা, অ্যাপ্রোপ্রিয়েট লজিক্যাল চাহিদা, লজিক্যাল যৌক্তিক গুরুত্ব, যৌক্তিক প্রয়োজনীয়তা যিনি পৃথিবীকে প্রথম বুঝিয়েছেন, উনি হলেন আমার দয়াল নবী। সামাজিক সংগঠন হিলফুল ফুজুল নামটা কি? হলফ মানে শপথ, ফুজুল মানে ফজল থেকে উত্তম, ন্যায়। সংগঠনের নাম হলো ন্যায়ের শপথ। আর জোরে বলেন না। ছোটবেলায় নিজেকে আল আমিন হিসেবে পরিচিত করেছেন। আমাদের কাছে বর্তমান যুগে নিজের আপন ভাই ও সম্পদ জমা রাখতে ভয় পায়, কোন সময় খেয়ে ফেলে। বর্তমান যুগে আমরা আপন ভাইকে পর্যন্ত টাকা ধার দিতে টাকা ধার দিলে উনি আর থানার রোড দিয়ে হাঁটবে না, খালি বাইপাস দিয়ে চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন না। এমন পরিস্থিতি সমাজে নাই? জি আছে, আছে। ভাবেন আপনি, আমরা আপন ভাইকে পর্যন্ত, আপন চাস্তো ভাইকে, আপন নিজের বন্ধুকে, মুসলমান ভাইকে টাকা ধার দিতে কত চিন্তা। চাওয়ার সাথে সাথে দিতে পারি না। ভাই কখন দিবেন? ডেট দেন, চেক দেন, স্টাম্প দেন, সাক্ষী দেন, এরপরেও লাস্টে দেয় না। স্টাম্প 300 টাকা দিছে, তারপরও কয় আরে হাড়ি ফালে লটিয়া ফাতিনি। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আর আমার নবী ছোটবেলায় কাফেরদের কাছে পরিচিত হয়ে গেছেন আল আমিন। কাফেররা যার কাছে সম্পদের আমানত রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করত, কমফোর্ট জোন মনে করত, নিশ্চিত ফেরত পাবে জানতো, পেয়েছে। এখন আপনি কি করছেন? এখান থেকে আপনার জন্য কি মেসেজ? এই যে আমাদের ইয়াং যুবক ভাইরা, আপনারা, আমরা যাদের কাছে, আমাদের কাছে মোটর সাইকেল আছে, যারা আমরা আইফোন ইউজ করি, যারা আমরা বন্ধু বান্ধব নিয়ে ওই পটিয়ার একটা ব্রিজ আছে না, বাইপাসের আগে, ইন্দ্রপুলে বসে বসে বাতাস খাই আর বাতাস ছাড়ি,
আপনি কি জানেন যে আপনাকে দুইটা ক্যামেরা ভিডিও করছে সারাক্ষণ? মুরব্বীরা আপনাকে ভিডিও করছে, হয়তো আপনাকে বলছে না ওটা কেন করছিস, বলছে না, বাট প্রতিনিয়ত ভিডিও হচ্ছে আপনার কার্যক্রমগুলো। আপনি বয়স 6-7 বছরের পর থেকে আপনি কিভাবে কিভাবে বড় হচ্ছেন, প্রত্যেকটা মুহূর্ত মুরব্বীদের ক্যামেরায় ভিডিও হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? বাবাদের ক্যামেরায় ভিডিও হচ্ছে, চাচাদের ক্যামেরায় ভিডিও হচ্ছে। প্রত্যেক বাবা, চাচা, দাদা, নানা, এলাকার যারা গুরুজন, ওরা আমাদের বেড়ে ওঠা দেখছে, ঠিক কিনা বলেন না? তো আপনি একদিন না একদিন যদি হঠাৎ এই খাসমহল মসজিদের সভাপতি হয়ে যান, অথবা পটিয়ার মেয়র হয়ে যান, অথবা পটিয়ার মেম্বার হয়ে যান, অথবা পটিয়ার চেয়ারম্যান হয়ে যান, তখন কথা উঠবে, বড় গলায় আপনি কথা বলতে পারবেন না, ছোটবেলার কথাগুলো ভেসে উঠবে, ঠিক কিনা বলেন না? আপনি দ্ব্যর্থ কণ্ঠে কথা বললে, ও তুমি আসছো নসিহত করতে, এখন আবার তুমি না ইন্দ্রপুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাইতা, তোমার জ্বালায় না এলাকায় হাঁটতে পারি নাই, তোমার ছোটবেলায় তো জীবনে কোনোদিন মুরব্বীদেরকে সালাম দাও নাই, মুরব্বী দেখলে মোটর সাইকেলের রেস বাড়াই দিতা, তুমি না চার দোকানে বসে বসে দুনিয়ার আজে বাজে কথা বলতা। এই কথাগুলো আপনি ডিলেট করতে পারবেন না, ইউ কান্ট ডিলেট, এগুলো রয়ে যাবে ব্রেইনে। তো আমার নবী শিশুকাল থেকে 40 পর্যন্ত এমন ভাবে জীবন যাপন করেছেন, ওনার শানে এত আয়াত কোরআনে, ওনাকে এত কিছু করে প্রমাণ করার দরকার ছিল না নিজেকে। কোরআন বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এতেই আমরা সন্তুষ্ট হতাম, বুঝে যেতাম ওনার মোকাম কি। ঠিক কিনা জোরে বলেন না? কোরআন বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কোরআন বলছে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, কোরআন বলছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। পরদে পরদে উনার শান। আল্লামা গাজী শেরে বাংলা বলেছেন হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা কোরআন তো নবীজির প্রশংসায় প্রশংসায় আল্লাহ ভরিয়ে দিয়েছেন। আল্লাহ স্পষ্ট বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এই একটা লাইন বলে দেয় উনি কে, ওনার মকাম কি, উনি রাসূল, উনি নবী, উনি শেষ নবী। এর আরো আগে গিয়ে শুধু রাসূল আর নবী নন, উনি রাহমাতাল লিল আলামিন। ভাই আমাকে নিয়ে যদি এত সার্টিফাই আল্লাহ করতেন, আমি তো আর এত কষ্ট করার দরকার পড়তো না নিজেকে প্রমাণ করার জন্য। কেউ যদি আমাকে বলে জয়নুল আবেদিন কাদের সাহেব আপনার বয়স যখন 40 হবে আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যাবেন, তখন আমি তো বাসায় গিয়ে ঘুমাবো, আর মাত্র 3-4 বছর হইলেই তো। কথা বুঝেন না মনে হয় আপনি? তো আমার নবী তো জানেন 40 হলেই ওনার নবুয়ত প্রকাশিত হবে। এর পরেও কেন উনি শিশুকাল থেকে 40 পর্যন্ত এত কিছু করলেন, হিলফুল ফজুল করলেন। এরপর 25 বছর বয়সে যখন গোটা পৃথিবীর সব আউটস্ট্যান্ডিং রমণীরা ওনার কদমে আসার কথা, তখন উনি একজন বিধবাকে শাদী করছেন। উনি কি কি করেছেন? সার্টিফিকেট দিচ্ছেন, ওনার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন ওনার বিবি, আমাদের মা। যখন ওহী আসা শুরু করলো, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলে, নবীজি বলছেন খাদিজা আমি কি কি জানি দেখছি।
কেমন কেমন কি কি জানি দেখছি, আমার কেমন কেমন লাগছে, অথচ উনি সব জানেন, এখানেও শিখিয়ে দিচ্ছেন তুমি সব জানলেও বিবরিও, এতে তোমার বিবির মন শান্ত হবে, সে বুঝবে তুমি তাকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আচ্ছা ভাই, আমাদের দেশ ইকোনমিস্ট আছে যিনি নবীজির চেয়ে বেশি ইকোনমি বুঝে? এমন কোন পলিটিক্যাল পারসন আছে যিনি নবীজির চেয়ে বেশি পলিটিক্স বুঝে? এরপরেও আমার নবী যদি বিবি, ওনার বিবি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করতে পারে, তো আমরা কিভাবে পারিবারিক জীবনে সফল হব? আমাদের অনেকে তো আছে যারা বিবিকে মানুষ মনে করে না, অফিস থেকে আসার পরে তারপরে মোবাইল নিয়ে ব্যস্ত, ল্যাপটপ নিয়ে ব্যস্ত, কম্পিউটার নিয়ে ব্যস্ত, ওয়াইফকে শুধু মনে করে একটা কাজের লোক। ঠিক কিনা কথা জোরে বলেন না? আমার নবী যখন আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা আমার কাছে কি কি জানি আসছে, আমি কি কি আওয়াজ শুনছি ঘন্টাধ্বনির মতো, মিসলু সালসালাতিল জারস, যখন কোরআন আসছে একে একে, তখন আম্মাজান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বা ওহে আমার প্রাণপ্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি, আল্লাহ শপথ, লা ইয়াহজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনোই আপনাকে লজ্জিত চিন্তিত করবে না। কেমনে বুঝেছো তুমি? বলে কারণ আমি তো আপনাকে ছোটবেলা থেকে দেখেছি। বলে কেন? এক, ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো ওই ব্যক্তি যিনি আত্মীয় স্বজনের খবর নেন। জোরে বলেন না ভাই। পারিবারিক জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আত্মীয় স্বজনের খবর নেওয়া। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো ওই ব্যক্তি যিনি দুর্বলের দায়িত্ব নেন। ওয়া তাকসিবুল মাদুম, আপনি তো ওই ব্যক্তি যিনি অসহায়ের পাশে দাঁড়ান। আপনি তো ওই ব্যক্তি। ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক, আপনি তো ওই ব্যক্তি যিনি যুদ্ধ বিধ্বস্ত। সেই সুযোগটাও আমার নবী পেয়েছিলেন। সবাই একটা একটা কোণা ধরো, ধরে পাথরটা কাবাগরের কাছাকাছি আনো, আনার পরে আমার নবী সেখান থেকে নিয়ে স্থাপন করে দিলেন, সবাইকে সম্পৃক্ত করলেন। সমাজ মানে সকলকে সম্পৃক্ত করা। সমাজ বলতেই আপনার আশেপাশের 40 ঘরের খবর রাখা। সমাজ বলতেই মানুষ সামাজিক জীব। এখন তো সমাজ নাই। আরে ভাই, চাচাকে চিনে না এখন। অনেক বাচ্চাকে জিজ্ঞেস করে তোমার চাচা কে, সে জানে না তার চাচা কে। আসলে চাচাও জানে না ভাতিজাকে। 1 বছরে একবার দেখা সাক্ষাৎ নাই। খালা ভাগিনাকে চেনে না, ফুফু ভাইপোতকে চেনে না। পরিস্থিতি এমন। তো এই টোটাল বিষয়গুলো 40-এর ভিতরে কেন করলেন? না করলেই চলতো, এজন্য করেছেন। আল্লাহ, তুমি যার নবুয়ত প্রকাশ করতে যাচ্ছ, তিনি মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পর থেকে 40-এর ভিতরে প্রতিদিন প্রমাণ করেছে তিনি তোমার নবী হওয়ার যোগ্য ছিল। যোগ্য আলামিন হলে তো আর পালাতে হতো না। কথা বলে আলামিন কি, আলামিনদের কি গোপন থাকতে হয়? আলামিনরা সব সময় ওপেন থাকে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। উনি যৌক্তিক কথা বলেছেন এবং উনি বলেছেন আলামিন কেন হয় না তার একটা কারণ উনি বলে দিয়ে গেছেন। দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ গার্জিয়ান। আমাদের অভিভাবকরা যথাযথ দায়িত্ব এখন আর পালন করে না। ঠিক কিনা বলেন? ওনারা দায়সারা হয়ে গেছে। আমাদের বাবারা যদি দায়সারা হতো, আমরা এই জায়গায় বসতে পারতাম না। প্রতি মুহূর্তে আপনাকে মনে করতে হবে ওই ইন্ডাস্ট্রি নফল, ওই ব্যবসা নফল। একটা সন্তানকে যদি আমি মানুষ বানাতে পারি, সেটাই হলো সফল ব্যবসা। যে ব্যবসা এখানেও সফলতা দেবে,
নিচেও সফলতা দেবে। ঠিক কিনা জোরে বলেন। এখন আমরা কি করি? সন্তানদের ব্যাপারে উদাসীন। আচ্ছা, ও বড় হয়েছে, ও এখন কলেজে পড়ে, ও তো ইউনিভার্সিটিতে পড়ে, ও কি আমার কথা শোনে? না, গার্জিয়ানশিপ মজবুত রাখতে হবে। ঠিক কিনা জোরে বলেন। যেখান থেকে আমি গিয়েছিলাম, জি জি, yes. Yes, yes, we have to be alamin. Inshallah, 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 inshallah. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার বিষয় আছে, মুসলিম মিল্লাতের করণীয় কি, ইনশাআল্লাহ I will explain. Thank you. Yes, yes. Okay, inshallah, I will explain. I will try my best, inshallah. Inshallah. Durud Sharif. Allahumma. ওনার প্রশ্নগুলো লজিক্যাল। উনি বলছেন আমরা কেন আলামিন হওয়ার চেষ্টা করছি না? ঠিক কিনা বলেন না? প্রত্যেক বছর তো আমরা আলামিনের জীবন নিয়ে আলোচনা করি। প্লিজ সিট ডাউন, প্লিজ প্লিজ। আজকের বক্তব্য ভেরি সিগনিফিক্যান্ট। আমি ঢাকা থেকে জুমার নামাজ পড়িয়ে এসেছি সরাসরি। আমি সো টায়ার্ড। এরপরেও আপনাদের চেহারা দেখলে আমরা কেমন জানি হয়ে যাই। মারহাবা জোরে বলেন না। যতদিন আপনারা থাকবেন আমরা যুদ্ধ করতে থাকবো ইনশাআল্লাহ। হয়তো কণ্ঠ দিয়ে যুদ্ধ করব, অথবা কলম দিয়ে যুদ্ধ করব, অথবা মিম্বরে যুদ্ধ করব। ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। সো প্লিজ সিট ডাউন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। প্লিজ সিট ডাউন, প্লিজ প্লিজ। বসাটা বৃথা হবে না ইনশাআল্লাহ। বসে যান। ঠিক আছে, বসুন বসুন। জি, তুমি যার নবুয়ত প্রকাশ করবে তিনি তোমার নবী হওয়ার যোগ্য। যোগ্য তুমি আল্লাহ বানিয়েছ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে দেন, ঠিক আছে। মেরে ফেলতেছে এটা। গাড়ি বাড়ি টাকা পয়সা আর শান্তি হলো সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকা, সব সময় হাসি খুশি থাকা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য, only for you, there is a very
স্পেশাল এক্সাম্পল, আউটস্ট্যান্ডিং এক্সাম্পল, আনপ্যারালাল এক্সাম্পল। মার্ভেলাস এক্সাম্পল ইন ইউর প্রফিট। তোমাদের জন্য তোমাদের নবীর কাছে আছে সর্বশ্রেষ্ঠ, অত্যন্ত ইউনিক, যেটা কারোর সাথে মিলবে না, যেটা কাছাকাছি কেউ আসতে পারবে না, যেটার তুলনা শুধু তিনি। এমন নমুনা, এমন উদাহরণ, এমন বৈশিষ্ট্য তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে। দেখুন, কনসেন্ট্রেট। এখানে আল্লাহ তাআলা উসওয়া শব্দের সাথে একটা হাসানা শব্দ লাগিয়েছেন। শুধু উসওয়া বললে, নমুনা বললে, বৈশিষ্ট্য বললে সেখানে ভালো আর মন্দ দুইটা জিনিসের সম্ভাবনা থাকে, ঠিক কিনা বলেন তো? এই মানুষটার কাছে, এই মানুষটা এই সমাজের নমুনা, এই ব্যক্তিটা এই অফিসের জন্য একটা এক্সাম্পল, এই সভাপতি এই সংগঠনের জন্য একটা দৃষ্টান্ত। কিন্তু এই সবার মাঝে 1 কোটি ভালো থাকলেও একটা খারাপ থাকার সুযোগ, সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন তো? আছে না? নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর বৈশিষ্ট্য, গুণাবলী, এক্সাম্পলের ভিতরে কোন ধরনের ভুল, নেগেটিভ, খারাপ থাকার সম্ভাবনার কোনো সম্ভাবনা রাখেন নাই উসওয়া শব্দের সাথে হাসানা বলে দিয়ে। হাসানাকে মুকাইয়াদ করে দিয়েছেন, ফিক্স। সবার কাছে ভালো মন্দ থাকতে পারে, কিন্তু আমার হাবিবের কাছে শুধুই ভালো, মন্দের কোনো অবকাশ নাই। দেয়ার ইজ নো অপরচুনিটি, কোনো সুযোগ নেই। আমার নবী এমন একজন নবী, এটা আমি অ্যাজ এ মুসলিম আমি বলতেই পারি, অ্যাজ এ বিলাভার অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলতেই পারি আমার নবী সেরা। কিন্তু আপনি যখন আপনার বিপরীত কারো কাছে শুনবেন, যিনি ইসলামই কবুল করেননি, এমন কেউ যদি আমার নবীকে সেরা বলে, তখন শান্তি আরো বেশি লাগে, ঠিক কিনা জোরে বলেন তো? এমনই একজন ব্যক্তির কথা আমি প্রায় জায়গায় বলি মানুষকে, কারণ নোবেল পুরস্কার যারা পায় তাদেরকে আমরা খুব মূল্য দিই। কথা বলবেন না? আমাদের বাংলাদেশে বর্তমানে যিনি ইন্টারিম গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা, সিটিংয়ে মানুষ হতাহন না, নোবেল বিজয়ী, এটা আমাদের জন্য গর্বের বিষয়। তেমনই একজন নোবেল বিজয়ী যিনি মুসলমান নন, খ্রিস্টান, যার নাম জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ, যাকে সংক্ষেপে JB শ বলা হয়। আপনি গুগলিং করলে এখন পেয়ে যাবেন। উনি 1925 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন। উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ, পিচ বি আপন হিম, গোটা বিষয় এক লাইনে চলে আসবে। উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি
গোটা পৃথিবীর ডিক্টেটরশিপ নিয়ে নিতেন, এক নায়কতন্ত্র নিতেন, আজকের দিনে যেদিন উনি বলছেন সেদিন আমি আশা করি উনি বলছেন যে এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসুক। আমি ওনাকে স্টাডি করে বলছি, উনি বলছেন, অথবা ওনার মতো কেউ একজন আসুক যিনি গোটা পৃথিবীর দায়িত্ব একজন নেবেন। পৃথিবীর কোন কান্ট্রিতে আলাদা আলাদা কোনো দায়িত্ববান থাকবে না, গোটা পৃথিবীর একজন লিডার থাকবে। যদি এটা উনি হতেন তাহলে উনি এমন এক রাস্তা বের করতেন, এমন এক ওয়ে উনি বের করতেন যেটার মাধ্যমে গোটা পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, গলিতে গলিতে, শহরে শহরে, নগরে নগরে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং সুখময় থাকত। উনি একজন খ্রিস্টান, আমরা চিনলাম না। আমার নবীজিকে আমরা অনেকে চিনি নাই, ঠিক কিনা বলেন না? খ্রিস্টান চিনে ফেলেছে। নোবেল পুরস্কার যিনি পেয়েছে উনি কি যেমন তেমন ব্যক্তি হবে? উনি আমার নবীজি 63 বছরের লাইফ স্টাডি করেছে। উনি 63 সেকেন্ড কোথাও ভুল পায় নাই। 63 সেকেন্ড কোন জায়গায় কেটে দেবে বা যোগ করে দেবে সেই সুযোগ আমার নবী কাউকে দেন নাই। এখান থেকে দ্য মেসেজ ফর ইয়াং পিপল, আমার যুবক ভাইয়েরা, 63 বছরে 63 সেকেন্ড যিনি ভুল করে নাই, 63 সেকেন্ড যেখানে পৃথিবীর কোন গবেষক বলতে পারে না যে এই জায়গায় বোধহয় একটু এমন হয়েছে, পারে নাই। আরে ভাই, শিশুকালে তো পারত না। শিশুকাল যিনি ডান পাশের দুধ খেয়ে বাম পাশের দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন, যিনি মায়ের কোলে ইনসাফ শিখাচ্ছেন, আপনি তো বুড়া হয়ে যাওয়ার পরে ভাইকে বাড়ি ছাড়া করতেছেন। সুবহানাল্লাহ। আপনি বুড়া হয়ে যাওয়ার পরে কবরে এক ট্যাঙ্ক চলে গেছে, এরপরেও ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়ে ফ্ল্যাট বাড়ি আর জমি দখল করায় লিপ্ত, ঠিক কিনা জোরে বলেন? আর আমার নবী দুধের শিশু অবস্থায়, আপন ভাই না দুধ ভাই, বহু চেষ্টা করার পরেও ওই দুধ পান করানো যায় নাই, যেহেতু দুধ ভাই আছে সে পান করবে। অনেকে বলে আমার নবী নাকি 40 বছর আগে নবী ছিলেন না, কখন কখন জানি নবী ছিলেন না, আবার কখন কখন জানি নবুয়ত লাভ করেছেন। না 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 না, আমার নবী আদম আলাইহিস সালাম মাটি আর পানি যখন ছিল, এখনো অ্যাড হয়নি, এখনো স্ট্রাকচার তো দূরের কথা, খামির তৈরি হয়নি, তখনও আমার নবী ছিলেন। এটা আপনি পরতে পরতে দেখবেন। এর পরেও প্লিজ কনসেন্ট্রেট। আমার এই যুবক ভাইদেরকে আমি বলছি, আমার নবী শিশুকাল থেকে 39 পর্যন্ত কি মেসেজ দিচ্ছেন? আচ্ছা, 25 পর্যন্ত মেসেজ নেই, যেহেতু 25-এর পরে শাদী করেছে। আরো আগে চলে আসি, 14 পর্যন্ত ধরি, জন্মের পর থেকে 14 বছর। এতটুকু বয়সে আমরা এই যে বাচ্চাগুলো, একটা প্রোগ্রাম চলছে, তারা কথা বলছে, স্বাভাবিক, কারণ তারা এখনো সিগনিফিকেন্সই বুঝতেছে না। ওই যে যুবক রাস্তায় আসে না অনেক, আরো বয়স 12, 13, 14, বুঝতে পারছে না যে এখানে বসলে কি হবে,
আরে মিলাদুন নবীর মাহফিলে বসলেই কি না বসলেই কি, স্বাভাবিক। এটা বয়সের সাথে ম্যাচ করছে, শুট করছে। কিন্তু আমার দয়াল নবী ওই বয়সে যার খেলাধুলা করার কথা, যার বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে কাটিয়ে দেওয়ার কথা, তখন তিনি ভাবছিলেন হারবুল ফুসারে আক্রান্ত বিধ্বস্ত আরবকে কিভাবে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব। এবং এই ভাবনা থেকে যেই বিষয়টা বের হয়েছে, আজকে ইউনাইটেড নেশন থেকে শুরু করে গাউসিয়া কমিটি পর্যন্ত প্রত্যেকটা সংগঠন শুড বি গ্রেটফুল টু মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কাছে কৃতজ্ঞ এজন্য থাকতে হবে, আমার নবী সর্বপ্রথম পৃথিবীকে সংগঠনের প্যাটার্ন শিখিয়ে দিয়েছেন, যেটার নাম হলো হিলফুল ফুজুল। আমরা মিলাদুন নবীর প্রোগ্রাম মানে আপনি কিছুক্ষণ কানাকানি করে চলে যাবেন বিরিয়ানির প্যাকেট নিয়ে, এটা না। এটা ইউনিভার্সিটি হতে হবে, একদিনের ক্লাসে 1 বছরের লেখাপড়া শিখে ফেলতে হবে। আপনি কখনো ভেবেছেন সেটা, যে আজকে গাউসিয়া কমিটি, আজকে সর্দারপাড়া তৈয়বিয়া তাহিরিয়া ফাউন্ডেশন, আজকে হাসান হোসেন কমিটি, আজকে পটিয়া অমুক কমিটি, আজকে তমুক সংগঠন, অমুক ফাউন্ডেশন, তমুক ফাউন্ডেশন, এইভাবে ওএসি থেকে শুরু করে গোটা বিশ্বের যত সংগঠন আছে, এই সংগঠনের অ্যাপ্রোপ্রিয়েট ধারণা, অ্যাপ্রোপ্রিয়েট লজিক্যাল চাহিদা, লজিক্যাল যৌক্তিক গুরুত্ব, যৌক্তিক প্রয়োজনীয়তা যিনি পৃথিবীকে প্রথম বুঝিয়েছেন, উনি হলেন আমার দয়াল নবী। সামাজিক সংগঠন হিলফুল ফুজুল নামটা কি? হলফ মানে শপথ, ফুজুল মানে ফজল থেকে উত্তম, ন্যায়। সংগঠনের নাম হলো ন্যায়ের শপথ। আর জোরে বলেন না। ছোটবেলায় নিজেকে আল আমিন হিসেবে পরিচিত করেছেন। আমাদের কাছে বর্তমান যুগে নিজের আপন ভাই ও সম্পদ জমা রাখতে ভয় পায়, কোন সময় খেয়ে ফেলে। বর্তমান যুগে আমরা আপন ভাইকে পর্যন্ত টাকা ধার দিতে টাকা ধার দিলে উনি আর থানার রোড দিয়ে হাঁটবে না, খালি বাইপাস দিয়ে চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন না। এমন পরিস্থিতি সমাজে নাই? জি আছে, আছে। ভাবেন আপনি, আমরা আপন ভাইকে পর্যন্ত, আপন চাস্তো ভাইকে, আপন নিজের বন্ধুকে, মুসলমান ভাইকে টাকা ধার দিতে কত চিন্তা, চাওয়ার সাথে সাথে দিতে পারি না। ভাই কখন দিবেন? ডেট দেন, চেক দেন, স্টাম্প দেন, সাক্ষী দেন, এরপরেও লাস্টে দেয় না। স্টাম্প 300 টাকা দিছে, তারপরও কয় আরে হাড়ি ফালে লটিয়া ফাতিনি। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আর আমার নবী ছোটবেলায় কাফেরদের কাছে পরিচিত হয়ে গেছেন আল আমিন। কাফেররা যার কাছে সম্পদের আমানত রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করত, কমফোর্ট জোন মনে করত, নিশ্চিত ফেরত পাবে জানত, পেয়েছে। এখন আপনি কি করছেন? এখান থেকে আপনার জন্য কি মেসেজ? এই যে আমাদের ইয়াং যুবক ভাইয়েরা, আপনারা, আমরা যাদের কাছে, আমাদের কাছে মোটর সাইকেল আছে, যারা আমরা আইফোন ইউজ করি, যারা আমরা বন্ধু বান্ধব নিয়ে ওই পটিয়ার এটা ব্রিজ আছে না, বাইপাসের আগে ইন্দ্রপুলে বসে বসে বাতাস খাই আর বাতাস ছাড়ি, আপনি কি জানেন যে আপনাকে 2টা ক্যামেরা ভিডিও করছে সারাক্ষণ? মুরব্বীরা আপনাকে ভিডিও করছে, হয়তো আপনাকে বলছে না,
করছিস, ওটা কেন করছিস বলছে না, বাট প্রতিনিয়ত ভিডিও হচ্ছে আপনার কার্যক্রমগুলো। আপনি বয়স 6-7 বছরের পর থেকে আপনি কিভাবে কিভাবে বড় হচ্ছেন, প্রত্যেকটা মুহূর্ত মুরব্বীদের ক্যামেরায় ভিডিও হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। বাবাদের ক্যামেরায় ভিডিও হচ্ছে, চাচাদের ক্যামেরায় ভিডিও হচ্ছে। প্রত্যেক বাবা, চাচা, দাদা, নানা, এলাকার যারা গুরুজন, ওরা আমাদের বেড়ে ওঠা দেখছে, ঠিক কিনা বলেন না। তো আপনি একদিন না একদিন যদি হঠাৎ এই খাসমহল মসজিদের সভাপতি হয়ে যান, অথবা পটিয়ার মেয়র হয়ে যান, অথবা পটিয়ার মেম্বার হয়ে যান, অথবা পটিয়ার চেয়ারম্যান হয়ে যান, তখন কথা উঠবে, বড় গলায় আপনি কথা বলতে পারবেন না, ছোটবেলার কথাগুলো ভেসে উঠবে, ঠিক কিনা বলেন না। আপনি দ্ব্যর্থ কণ্ঠে কথা বললে, ও তুমি আসছো নসিহত করতে, এখন আবার তুমি না ইন্দ্রপুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাইতা, তোমার জ্বালায় না এলাকায় হাঁটতে পারি নাই, তোমার ছোটবেলায় তো জীবনে কোনোদিন মুরব্বীদেরকে সালাম দাও নাই, মুরব্বী দেখলে মোটর সাইকেলের রেস বাড়াই দিতা, তুমি না চার দোকানে বসে বসে দুনিয়ার আজে বাজে কথা বলতা। এই কথাগুলো আপনি ডিলেট করতে পারবেন না, ইউ কান্ট ডিলেট, এগুলো রয়ে যাবে ব্রেইনে। তো আমার নবী শিশুকাল থেকে 40 পর্যন্ত এমন ভাবে জীবন যাপন করেছেন, ওনার শানে এত আয়াত কোরআনে, ওনাকে এত কিছু করে প্রমাণ করার দরকার ছিল না নিজেকে। কোরআন বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এতেই আমরা সন্তুষ্ট হতাম, বুঝে যেতাম ওনার মাকাম কি। ঠিক কিনা জোরে বলেন না। কোরআন বলছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কোরআন বলছে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, কোরআন বলছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। পরদে পরদে উনার শান। আল্লামা গাজী শেরে বাংলা বলেছেন হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা কোরআন তো নবীজির প্রশংসায় প্রশংসায় আল্লাহ ভরিয়ে দিয়েছেন। আল্লাহ স্পষ্ট বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এই একটা লাইন বলে দেয় উনি কে, ওনার মকাম কি, উনি রাসূল, উনি নবী, উনি শেষ নবী। এর আরো আগে গিয়ে শুধু রাসূল আর নবী নন, উনি রাহমাতাল লিল আলামিন। ভাই আমাকে নিয়ে যদি এত সার্টিফাই আল্লাহ করতেন, আমি তো আর এত কষ্ট করার দরকার পড়তো না নিজেকে প্রমাণ করার জন্য। কেউ যদি আমাকে বলে জয়নুল আবেদিন কাদের সাহেব আপনার বয়স যখন 40 হবে আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যাবেন, তখন আমি তো বাসায় গিয়ে ঘুমাবো, আর মাত্র 3-4 বছর হইলেই তো। কথা বুঝেন না মনে হয় আপনি? তো আমার নবী তো জানেন 40 হলেই ওনার নবুয়ত প্রকাশিত হবে। এর পরেও কেন উনি শিশুকাল থেকে 40 পর্যন্ত এত কিছু করলেন, ইলফুল ফুজুল করলেন। এরপর 25 বছর বয়সে যখন গোটা পৃথিবীর সব আউটস্ট্যান্ডিং রমণীরা ওনার কদমে আসার কথা, তখন উনি একজন বিধবাকে শাদী করছেন। উনি কি কি করেছেন? সার্টিফিকেট দিচ্ছেন, ওনার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন ওনার বিবি, আমাদের মা। যখন ওহী আসা শুরু করলো, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলে, নবীজি বলছেন খাদিজা আমি কি কি জানি দেখছি, কেমন কেমন কি কি জানি দেখছি, আমার কেমন কেমন লাগছে। অথচ উনি সব জানেন, এখানেও শিখিয়ে দিচ্ছেন তুমি সব জানলেও
এতে তোমার বিবির মন শান্ত হবে, সে বুঝবে তুমি তাকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আচ্ছা ভাই, আমাদের দেশ ইকোনমিস্ট আছে যিনি নবীজির চেয়ে বেশি ইকোনমি বুঝে? এমন কোন পলিটিক্যাল পারসন আছে যিনি নবীজির চেয়ে বেশি পলিটিক্স বুঝে? এরপরেও আমার নবী যদি ওনার বিবি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করতে পারে, তো আমরা কিভাবে পারিবারিক জীবনে সফল হব? আমাদের অনেকে তো আছে যারা বিবিকে মানুষ মনে করে না, অফিস থেকে আসার পরে তারপরে মোবাইল নিয়ে ব্যস্ত, ল্যাপটপ নিয়ে ব্যস্ত, কম্পিউটার নিয়ে ব্যস্ত, ওয়াইফকে শুধু মনে করে একটা কাজের লোক। ঠিক কিনা কথা জোরে বলেন না? আমার নবী যখন আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা আমার কাছে কি কি জানি আসছে, আমি কি কি আওয়াজ শুনছি ঘন্টা ধ্বনির মতো, মিসলু সালসালাতিল জারস, যখন কোরআন আসছে একে একে, তখন আম্মাজান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বা ওহে আমার প্রাণপ্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি, আল্লাহ শপথ, লা ইয়াহজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনোই আপনাকে লজ্জিত চিন্তিত করবে না। কেমনে বুঝেছো তুমি? বলে কারণ আমি তো আপনাকে ছোটবেলা থেকে দেখেছি। বলে কেন? এক, ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো ওই ব্যক্তি যিনি আত্মীয় স্বজনের খবর নেন। জোরে বলেন না ভাই। পারিবারিক জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আত্মীয় স্বজনের খবর নেওয়া। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো ওই ব্যক্তি যিনি দুর্বলের দায়িত্ব নেন। ওয়া তাকসিবুল মাদুম, আপনি তো ওই ব্যক্তি যিনি অসহায়ের পাশে দাঁড়ান। আপনি তো ওই ব্যক্তি। ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক, আপনি তো ওই ব্যক্তি যিনি যুদ্ধ বিধ্বস্ত। সেই সুযোগটাও আমার নবী পেয়েছিলেন। সবাই একটা একটা কোণা ধরো, ধরে পাথরটা কাবাগরের কাছাকাছি আনো, আনার পরে আমার নবী সেখান থেকে নিয়ে স্থাপন করে দিলেন, সবাইকে সম্পৃক্ত করলেন। সমাজ মানে সকলকে সম্পৃক্ত করা। সমাজ বলতেই আপনার আশেপাশের 40 ঘরের খবর রাখা। সমাজ বলতেই মানুষ সামাজিক জীব। এখন তো সমাজ নাই। আরে ভাই, চাচাকে চিনে না এখন। অনেক বাচ্চাকে জিজ্ঞেস করে তোমার চাচা কে, সে জানে না তার চাচাকে। আসলে চাচাও জানে না ভাতিজাকে। 1 বছরে একবার দেখা সাক্ষাৎ নাই। খালা ভাগিনাকে চেনে না, ফুফু ভাইপোতকে চেনে না। পরিস্থিতি এমন। তো এই টোটাল বিষয়গুলো 40-এর ভিতরে কেন করলেন? না করলেই চলতো, এজন্য করেছেন। আল্লাহ, তুমি যার নবুয়ত প্রকাশ করতে যাচ্ছ, তিনি মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পর থেকে 40-এর ভিতরে প্রতিদিন প্রমাণ করেছে তিনি তোমার নবী হওয়ার যোগ্য ছিল। যোগ্য আলামিন হলে তো আর পালাতে হতো না। কথা বলা, আলামিন কি, আলামিনদের কি গোপন থাকতে হয়? আলামিনরা সব সময় ওপেন থাকে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। উনি যৌক্তিক কথা বলেছেন এবং উনি বলেছেন আলামিন কেন হয় না তার একটা কারণ উনি বলে দিয়ে গেছেন। দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ গার্জিয়ান। আমাদের অভিভাবকরা যথাযথ দায়িত্ব এখন আর পালন করে না। ঠিক কিনা বলেন? ওনারা দায়সারা হয়ে গেছে। আমাদের বাবারা যদি দায়সারা হতো, আমরা এই জায়গায় বসতে পারতাম না। প্রতি মুহূর্তে আপনাকে মনে করতে হবে ওই ইন্ডাস্ট্রি নফল, ওই ব্যবসা নফল। একটা সন্তানকে যদি আমি মানুষ বানাতে পারি, সেটাই হলো সফল ব্যবসা। যে ব্যবসা এখানেও সফলতা দেবে, নিচেও সফলতা দেবে। ঠিক কিনা জোরে বলেন? এখন আমরা কি করি? সন্তানদের ব্যাপারে উদাসীন। আচ্ছা, ও বড় হয়েছে,
ও এখন কলেজে পড়ে, ও তো ইউনিভার্সিটিতে পড়ে, ও কি আমার কথা শোনে না? গার্জিয়ানশিপ মজবুত রাখতে হবে, ঠিক কিনা জোরে বলেন। যেখান থেকে আমি গিয়েছিলাম, জি জি yes. Yes, yes, we have to be alamin. Inshallah, 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 inshallah. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার বিষয় আছে, মুসলিম মিল্লাতের করণীয় কি, ইনশাআল্লাহ I will explain. Thank you. Yes, yes. Okay, inshallah, I will explain. I will try my best, inshallah. Inshallah. Durud Sharif. Allahumma. ওনার প্রশ্নগুলো লজিক্যাল। উনি বলছেন আমরা কেন আলামিন হওয়ার চেষ্টা করছি না, ঠিক কিনা বলেন না? প্রত্যেক বছর তো আমরা আলামিনের জীবন নিয়ে আলোচনা করি। প্লিজ সিট ডাউন, প্লিজ প্লিজ। আজকের বক্তব্য ভেরি সিগনিফিক্যান্ট। আমি ঢাকা থেকে জুমার নামাজ পড়িয়ে এসেছি সরাসরি। আমি সো টায়ার্ড। এরপরে আপনাদের চেহারা দেখলে আমরা কেমন জানি হয়ে যাই। মারহাবা জোরে বলেন না। যতদিন আপনারা থাকবেন আমরা যুদ্ধ করতে থাকবো ইনশাআল্লাহ। হয়তো কণ্ঠ দিয়ে যুদ্ধ করব, অথবা কলম দিয়ে যুদ্ধ করব, অথবা মিম্বরে যুদ্ধ করব। ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। সো প্লিজ সিট ডাউন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। প্লিজ সিট ডাউন, প্লিজ প্লিজ। বসাটা বৃথা হবে না ইনশাআল্লাহ, বসে যান। ঠিক আছে, বসুন বসুন। জি, তুমি যার নবুয়ত প্রকাশ করবে তিনি তোমার নবী হওয়ার যোগ্য। যোগ্য তুমি আল্লাহ বানিয়েছো। দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে দেন, ঠিক আছে, মেরে ফেলতেছে এটা। গাড়ি বাড়ি টাকা পয়সা আর শান্তি হলো সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকা, সব সময় হাসি খুশি থাকা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য, only for you, there is a very special example, outstanding example, unparalleled example
মার্ভেলাস এক্সাম্পল ইন ইউর প্রফেট। তোমাদের জন্য তোমাদের নবীর কাছে আছে সর্বশ্রেষ্ঠ, অত্যন্ত ইউনিক, যেটা কারোর সাথে মিলবে না, যেটা কাছাকাছি কেউ আসতে পারবে না, যেটার তুলনা শুধু তিনি। এমন নমুনা, এমন উদাহরণ, এমন বৈশিষ্ট্য তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে। দেখুন, কনসেন্ট্রেট। এখানে আল্লাহ তাআলা উসওয়া শব্দের সাথে একটা হাসানা শব্দ লাগিয়েছেন। শুধু উসওয়া বললে, নমুনা বললে, বৈশিষ্ট্য বললে সেখানে ভালো আর মন্দ দুইটা জিনিসের সম্ভাবনা থাকে, ঠিক কিনা বলেন তো? এই মানুষটার কাছে, এই মানুষটা এই সমাজের নমুনা, এই ব্যক্তিটা এই অফিসের জন্য একটা এক্সাম্পল, এই সভাপতি এই সংগঠনের জন্য একটা দৃষ্টান্ত। কিন্তু এই সবার মাঝে 1 কোটি ভালো থাকলেও একটা খারাপ থাকার সুযোগ, সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন তো? আছে না? নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর বৈশিষ্ট্য, গুণাবলী, এক্সাম্পলের ভিতরে কোন ধরনের ভুল, নেগেটিভ, খারাপ থাকার সম্ভাবনার কোনো সম্ভাবনা রাখেন নাই। উসওয়া শব্দের সাথে হাসানা বলে দিয়ে হাসানাকে মুকাইয়াদ করে দিয়েছেন, ফিক্স। সবার কাছে ভালো মন্দ থাকতে পারে, কিন্তু আমার হাবিবের কাছে শুধুই ভালো, মন্দের কোনো অবকাশ নাই। দেয়ার ইজ নো অপরচুনিটি, কোনো সুযোগ নেই। আমার নবী এমন একজন নবী, এটা আমি অ্যাজ এ মুসলিম আমি বলতেই পারি। অ্যাজ এ বিলাভার অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলতেই পারি আমার নবী সেরা। কিন্তু আপনি যখন আপনার বিপরীত কারো কাছে শুনবেন, যিনি ইসলামই কবুল করেননি, এমন কেউ যদি আমার নবীকে সেরা বলে, তখন শান্তি আরো বেশি লাগে, ঠিক কিনা জোরে বলেন তো? এমনই একজন ব্যক্তির কথা আমি প্রায় জায়গায় বলি মানুষকে, কারণ নোবেল পুরস্কার যারা পায় তাদেরকে আমরা খুব মূল্য দিই। কথা বলবেন না? আমাদের বাংলাদেশে বর্তমানে যিনি ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা, সিটিংয়ে মানুষ হতাশ হন না, নোবেল বিজয়ী, এটা আমাদের জন্য গর্বের বিষয়। তেমনি একজন নোবেল বিজয়ী যিনি মুসলমান নন, খ্রিস্টান, যার নাম জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ, যাকে সংক্ষেপে JB শ বলা হয়। আপনি গুগলিং করলে এখন পেয়ে যাবেন। উনি 1925 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন। উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ, পিচ বি আপন হিম, গোটা বিষয় এক লাইনে চলে আসবে। উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি গোটা পৃথিবীর ডিক্টেটরশিপ নিয়ে নিতেন, এক নায়কতন্ত্র নিতেন আজকের দিনে, যেদিন উনি বলছেন সেদিন আমি আশা করি উনি বলছেন যে এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসুক।
আমি ওনাকে স্টাডি করে বলছি, উনি বলছেন, অথবা ওনার মতো কেউ একজন আসুক যিনি গোটা পৃথিবীর দায়িত্ব একজন নেবেন। পৃথিবীর কোন কান্ট্রিতে আলাদা আলাদা কোনো দায়িত্ববান থাকবে না, গোটা পৃথিবীর একজন লিডার থাকবে। যদি এটা উনি হতেন, তাহলে উনি এমন এক রাস্তা বের করতেন, এমন এক ওয়ে উনি বের করতেন, যেটার মাধ্যমে গোটা পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, গলিতে গলিতে, শহরে শহরে, নগরে নগরে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং সুখময় থাকত। উনি একজন খ্রিস্টান, আমরা চিনলাম না। আমার নবীজিকে আমরা অনেকে চিনি নাই, ঠিক কিনা বলেন না? খ্রিস্টান চিনে ফেলেছে। নোবেল পুরস্কার যিনি পেয়েছে, উনি কি যেমন তেমন ব্যক্তি হবে? উনি আমার নবীজি 63 বছরের লাইফ স্টাডি করেছে। উনি 63 সেকেন্ড কোথাও ভুল পায় নাই। 63 সেকেন্ড কোন জায়গায় কেটে দেবে বা যোগ করে দেবে, সেই সুযোগ আমার নবী কাউকে দেন নাই। এখান থেকে দ্য মেসেজ ফর ইয়াং পিপল, আমার যুবক ভাইয়েরা, 63 বছরে 63 সেকেন্ড যিনি ভুল করে নাই, 63 সেকেন্ড যেখানে পৃথিবীর কোন গবেষক বলতে পারে না যে এই জায়গায় বোধহয় একটু এমন হয়েছে, পারে নাই। আরে ভাই, শিশুকালে তো পারত না। শিশুকাল যিনি ডান পাশের দুধ খেয়ে বাম পাশের দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন, যিনি মায়ের কোলে ইনসাফ শিখাচ্ছেন, আপনি তো বুড়া হয়ে যাওয়ার পরে ভাইকে বাড়ি ছাড়া করতেছেন। সুবহানাল্লাহ। আপনি বুড়া হয়ে যাওয়ার পরে কবরে এক ট্যাঙ্ক চলে গেছে, এরপরও ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়ে ফ্ল্যাট বাড়ি আর জমি দখল করায় লিপ্ত, ঠিক কিনা জোরে বলেন? আর আমার নবী দুধের শিশু অবস্থায়, আপন ভাই না দুধ ভাই, বহু চেষ্টা করার পরেও ওই দুধ পান করানো যায় নাই। যেহেতু দুধ ভাই আছে, সে পান করবে। অনেকে বলে আমার নবী নাকি 40 বছর আগে নবী ছিলেন না, কখন কখন জানি নবী ছিলেন না, আবার কখন কখন জানি নবুয়ত লাভ করেছেন। না 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 না, আমার নবী আদম আলাইহিস সালাম মাটি আর পানি যখন ছিল, এখনো অ্যাড হয়নি, এখনো স্ট্রাকচার তো দূরের কথা, খামির তৈরি হয়নি, তখনও আমার নবী ছিলেন। এটা আপনি পরতে পরতে দেখবেন। এর পরেও প্লিজ কনসেন্ট্রেট। আমার এই যুবক ভাইদেরকে আমি বলছি, আমার নবী শিশুকাল থেকে 39 পর্যন্ত কি মেসেজ দিচ্ছেন? আচ্ছা, 25 পর্যন্ত মেসেজ নেই, যেহেতু 25-এর পরে শাদী করেছে। আরো আগে চলে আসি, 14 পর্যন্ত ধরি, জন্মের পর থেকে 14 বছর। এতটুকু বয়সে আমরা এই যে বাচ্চাগুলো, একটা প্রোগ্রাম চলছে, তারা কথা বলছে, স্বাভাবিক, কারণ তারা এখনো সিগনিফিকেন্সই বুঝতেছে না। ওই যে যুবক রাস্তায় আসে না অনেক, আরো বয়স 12, 13, 14, বুঝতে পারছে না যে এখানে বসলে কি হবে। আরে মিলাদুন নবীর মাহফিলে বসলেই কি, না বসলেই কি, স্বাভাবিক। এটা বয়সের সাথে ম্যাচ করছে, শুট করছে। কিন্তু আমার দয়াল নবী ওই বয়সে, যার খেলাধুলা করার কথা,
যার বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে কাটিয়ে দেওয়ার কথা, তখন তিনি ভাবছিলেন হারবুল ফুসারে আক্রান্ত বিধ্বস্ত আরবকে কিভাবে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব। এবং এই ভাবনা থেকে যেই বিষয়টা বের হয়েছে, আজকে ইউনাইটেড নেশন থেকে শুরু করে গাউসিয়া কমিটি পর্যন্ত প্রত্যেকটা সংগঠন শুড বি গ্রেটফুল টু মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কাছে কৃতজ্ঞ এজন্য থাকতে হবে, আমার নবী সর্বপ্রথম পৃথিবীকে সংগঠনের প্যাটার্ন শিখিয়ে দিয়েছেন, যেটার নাম হলো হিলফুল ফুজুল। আমরা মিলাদুন নবীর প্রোগ্রাম মানে আপনি কিছুক্ষণ কানাকানি করে চলে যাবেন বিরিয়ানির প্যাকেট নিয়ে, এটা না। এটা ইউনিভার্সিটি হতে হবে, একদিনের ক্লাসে 1 বছরের লেখাপড়া শিখে ফেলতে হবে। আপনি কখনো ভেবেছেন সেটা, যে আজকে গাউসিয়া কমিটি, আজকে সর্দারপাড়া তৈয়বিয়া তাহিরিয়া ফাউন্ডেশন, আজকে হাসান হোসেন কমিটি, আজকে পটিয়া অমুক কমিটি, আজকে তমুক সংগঠন, অমুক ফাউন্ডেশন, তমুক ফাউন্ডেশন, এইভাবে ওএসি থেকে শুরু করে গোটা বিশ্বের যত সংগঠন আছে, এই সংগঠনের অ্যাপ্রোপ্রিয়েট ধারণা, অ্যাপ্রোপ্রিয়েট লজিক্যাল চাহিদা, লজিক্যাল যৌক্তিক গুরুত্ব, যৌক্তিক প্রয়োজনীয়তা যিনি পৃথিবীকে প্রথম বুঝিয়েছেন, উনি হলেন আমার দয়াল নবী। সামাজিক সংগঠন হিলফুল ফুজুল নামটা কি? হলফ মানে শপথ, ফুজুল মানে ফজল থেকে উত্তম, ন্যায়। সংগঠনের নাম হলো ন্যায়ের শপথ। আর জোরে বলেন না। ছোটবেলায় নিজেকে আল আমিন হিসেবে পরিচিত করেছেন। আমাদের কাছে বর্তমান যুগে নিজের আপন ভাই ও সম্পদ জমা রাখতে ভয় পাই, কোন সময় খেয়ে ফেলে। বর্তমান যুগে আমরা আপন ভাইকে পর্যন্ত টাকা ধার দিতে টাকা ধার দিলে উনি আর থানার রোড দিয়ে হাঁটবে না, খালি বাইপাস দিয়ে চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন না। এমন পরিস্থিতি সমাজে নাই? জি আছে, আছে। ভাবেন আপনি, আমরা আপন ভাইকে পর্যন্ত, আপন চাস্তো ভাইকে, আপন নিজের বন্ধুকে, মুসলমান ভাইকে টাকা ধার দিতে কত চিন্তা, চাওয়ার সাথে সাথে দিতে পারি না। ভাই কখন দিবেন, ডেট দেন, চেক দেন, স্টাম্প দেন, সাক্ষী দেন, এরপরেও লাস্টে দেয় না। স্টাম্প 300 টাকা দিছে, তারপরও কয় আরে হাড়ি ফালে লুটিয়ে ফাতিনি। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আর আমার নবী ছোটবেলায় কাফেরদের কাছে পরিচিত হয়ে গেছেন আল আমিন। কাফেররা যার কাছে সম্পদের আমানত রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করত, কমফোর্ট জোন মনে করত, নিশ্চিত ফেরত পাবে জানত, পেয়েছে। এখন আপনি কি করছেন? এখান থেকে আপনার জন্য কি মেসেজ? এই যে আমাদের ইয়াং যুবক ভাইরা, আপনারা, আমরা যাদের কাছে, আমাদের কাছে মোটরসাইকেল আছে, যারা আমরা আইফোন ইউজ করি, যারা আমরা বন্ধু বান্ধব নিয়ে ওই পটিয়ার এটা ব্রিজ আছে না, বাইপাসের আগে ইন্দ্রপুলে বসে বসে বাতাস খাই আর বাতাস ছাড়ি। আপনি কি জানেন যে আপনাকে 2টা ক্যামেরা ভিডিও করছে সারাক্ষণ? মুরব্বীরা আপনাকে ভিডিও করছে, হয়তো আপনাকে বলছে না ওটা কেন করছিস, বলছে না, বাট প্রতিনিয়ত ভিডিও হচ্ছে আপনার কার্যক্রমগুলো। আপনি বয়স 6-7 বছরের পর থেকে আপনি কিভাবে বড় হচ্ছেন, প্রত্যেকটা মুহূর্ত মুরব্বীদের ক্যামেরায় ভিডিও হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন।
বাবাদের ক্যামেরায় ভিডিও হচ্ছে, চাচাদের ক্যামেরায় ভিডিও হচ্ছে। প্রত্যেক বাবা, চাচা, দাদা, নানা, এলাকার যারা গুরুজন, ওরা আমাদের বেড়ে ওঠা দেখছে, ঠিক কিনা বলেন না? তো আপনি একদিন না একদিন যদি হঠাৎ এই খাসমহল মসজিদের সভাপতি হয়ে যান, অথবা পটিয়ার মেয়র হয়ে যান, অথবা পটিয়ার মেম্বার হয়ে যান, অথবা পটিয়ার চেয়ারম্যান হয়ে যান, তখন কথা উঠবে, বড় গলায় আপনি কথা বলতে পারবেন না, ছোটবেলার কথাগুলো ভেসে উঠবে, ঠিক কিনা বলেন না? আপনি দ্ব্যর্থ কণ্ঠে কথা বললে, ও তুমি আসছো নসিহত করতে, এখন আবার তুমি না ইন্দ্রপুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাইতা, তোমার জ্বালায় না এলাকায় হাঁটতে পারি নাই, তোমার ছোটবেলায় তো জীবনে কোনোদিন মুরব্বীদেরকে সালাম দাও নাই, মুরব্বী দেখলে মোটর সাইকেলের রেস বাড়াই দিতা, তুমি না চার দোকানে বসে বসে দুনিয়ার আজে বাজে কথা বলতা। এই কথাগুলো আপনি ডিলেট করতে পারবেন না, ইউ কান্ট ডিলেট, এগুলো রয়ে যাবে ব্রেইনে। তো আমার নবী শিশুকাল থেকে 40 পর্যন্ত এমন ভাবে জীবন যাপন করেছেন, ওনার শানে এত আয়াত কোরআনে, ওনাকে এত কিছু করে প্রমাণ করার দরকার ছিল না নিজেকে। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এতেই আমরা সন্তুষ্ট হতাম, বুঝে যেতাম ওনার মাকাম কি। ঠিক কিনা জোরে বলেন না? কোরআন বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কোরআন বলছে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, কোরআন বলছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। পরদে পরদে উনার শান। আল্লামা গাজী শেরে বাংলা বলেছেন হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা কোরআন তো নবীজির প্রশংসায় প্রশংসায় আল্লাহ ভরিয়ে দিয়েছেন। আল্লাহ স্পষ্ট বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এই একটা লাইন বলে দেয় উনি কে, ওনার মকাম কি, উনি রাসূল, উনি নবী, উনি শেষ নবী। এর আরো আগে গিয়ে শুধু রাসূল আর নবী নন, উনি রাহমাতাল লিল আলামিন। ভাই আমাকে নিয়ে যদি এত সার্টিফাই আল্লাহ করতেন, আমি তো আর এত কষ্ট করার দরকার পড়তো না নিজেকে প্রমাণ করার জন্য। কেউ যদি আমাকে বলে জয়নুল আবেদিন কাদের সাহেব আপনার বয়স যখন 40 হবে আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যাবেন, তখন আমি তো বাসায় গিয়ে ঘুমাবো, আর মাত্র 3-4 বছর হইলেই তো। কথা বুঝেন না মনে হয় আপনি? তো আমার নবী তো জানেন 40 হলেই ওনার নবুয়ত প্রকাশিত হবে। এর পরেও কেন উনি শিশুকাল থেকে 40 পর্যন্ত এত কিছু করলেন, হিলফুল ফুজুল করলেন। এরপর 25 বছর বয়সে যখন গোটা পৃথিবীর সব আউটস্ট্যান্ডিং রমণীরা ওনার কদমে আসার কথা, তখন উনি একজন বিধবাকে শাদী করছেন। উনি কি কি করেছেন? সার্টিফিকেট দিচ্ছেন, ওনার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন ওনার বিবি, আমাদের মা। যখন ওহী আসা শুরু করলো, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে, নবীজি বলছেন খাদিজা আমি কি কি জানি দেখছি, কেমন কেমন কি কি জানি দেখছি, আমার কেমন কেমন লাগছে। অথচ উনি সব জানেন, এখানেও শিখিয়ে দিচ্ছেন তুমি সব জানলেও বিবরিও, এতে তোমার বিবির মন শান্ত হবে, সে বুঝবে তুমি তাকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আচ্ছা ভাই, আমাদের দেশ কোন
ইকোনমিস্ট আছে যিনি নবীজির চেয়ে বেশি ইকোনমি বুঝে? এমন কোন পলিটিক্যাল পার্সন আছে যিনি নবীজির চেয়ে বেশি পলিটিক্স বুঝে? এরপরেও আমার নবী যদি ওনার বিবি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করতে পারে, তো আমরা কিভাবে পারিবারিক জীবনে সফল হব? আমাদের অনেকে তো আছে যারা বিবিকে মানুষ মনে করে না, অফিস থেকে আসার পরে তারপরে মোবাইল নিয়ে ব্যস্ত, ল্যাপটপ নিয়ে ব্যস্ত, কম্পিউটার নিয়ে ব্যস্ত, ওয়াইফকে শুধু মনে করে একটা কাজের লোক। ঠিক কিনা কথা জোরে বলেন না? আমার নবী যখন আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা আমার কাছে কি কি জানি আসছে, আমি কি কি আওয়াজ শুনছি ঘন্টা ধ্বনির মতো, মিসলু সালসালাতিল জারস, যখন কোরআন আসছে একে একে, তখন আম্মাজান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বা ওহে আমার প্রাণপ্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি, আল্লাহ শপথ, লা ইয়াহজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনোই আপনাকে লজ্জিত চিন্তিত করবে না। কেমনে বুঝেছো তুমি? বলে কারণ আমি তো আপনাকে ছোটবেলা থেকে দেখেছি। বলে কেন? এক, ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো ওই ব্যক্তি যিনি আত্মীয় স্বজনের খবর নেন। জোরে বলেন না ভাই। পারিবারিক জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আত্মীয় স্বজনের খবর নেওয়া। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো ওই ব্যক্তি যিনি দুর্বলের দায়িত্ব নেন। ওয়া তাকসিবুল মাদুম, আপনি তো ওই ব্যক্তি যিনি অসহায়ের পাশে দাঁড়ান। আপনি তো ওই ব্যক্তি। ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক, আপনি তো ওই ব্যক্তি যিনি যুদ্ধ বিধ্বস্ত। সেই সুযোগটাও আমার নবী পেয়েছিলেন। সবাই একটা একটা কোণা ধরো, ধরে পাথরটা কাবাঘরের কাছাকাছি আনো, আনার পরে আমার নবী সেখান থেকে নিয়ে স্থাপন করে দিলেন, সবাইকে সম্পৃক্ত করলেন। সমাজ মানে সকলকে সম্পৃক্ত করা। সমাজ বলতেই আপনার আশেপাশের 40 ঘরের খবর রাখা। সমাজ বলতেই মানুষ সামাজিক জীব। এখন তো সমাজ নাই। আরে ভাই, চাচাকে চিনে না এখন। অনেক বাচ্চাকে জিজ্ঞেস করে তোমার চাচা কে, সে জানে না তার চাচা কে। আসলে চাচাও জানে না ভাতিজাকে। 1 বছরে একবার দেখা সাক্ষাৎ নাই। খালা ভাগিনাকে চেনে না, ফুফু ভাইপোতকে চেনে না। পরিস্থিতি এমন। তো এই টোটাল বিষয়গুলো 40-এর ভিতরে কেন করলেন? না করলেই চলতো, এজন্য করেছেন। আল্লাহ, তুমি যার নবুয়ত প্রকাশ করতে যাচ্ছ, তিনি মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পর থেকে 40-এর ভিতরে প্রতিদিন প্রমাণ করেছে তিনি তোমার নবী হওয়ার যোগ্য ছিল। যোগ্য আলামিন হলে তো আর পালাতে হতো না। কথা বলে আলামিন কি, আলামিনদের কি গোপন থাকতে হয়? আলামিনরা সব সময় ওপেন থাকে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। উনি যৌক্তিক কথা বলেছেন এবং উনি বলেছেন আলামিন কেন হয় না তার একটা কারণ উনি বলে দিয়ে গেছেন। দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ গার্জিয়ান। আমাদের অভিভাবকরা যথাযথ দায়িত্ব এখন আর পালন করে না। ঠিক কিনা বলেন? ওনারা দায়সারা হয়ে গেছে। আমাদের বাবারা যদি দায়সারা হতো, আমরা এই জায়গায় বসতে পারতাম না। প্রতি মুহূর্তে আপনাকে মনে করতে হবে ওই ইন্ডাস্ট্রি নফল, ওই ব্যবসা নফল। একটা সন্তানকে যদি আমি মানুষ বানাতে পারি, সেটাই হলো সফল ব্যবসা। যে ব্যবসা এখানেও সফলতা দেবে, নিচেও সফলতা দেবে। ঠিক কিনা জোরে বলেন? এখন আমরা কি করি? সন্তানদের ব্যাপারে উদাসীন। আচ্ছা, ও বড় হয়েছে, ও এখন কলেজে পড়ে, ও তো ইউনিভার্সিটিতে পড়ে, ও কি আমার কথা শোনে না? গার্জিয়ানশিপ মজবুত রাখতে হবে। ঠিক কিনা জোরে বলেন? যেখান থেকে আমি গিয়েছিলাম
জি Yes. Yes, we have to be Alamin. Inshallah. 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আমার বিষয় আছে মুসলিম মিল্লাতের করণীয় কি ইনশাআল্লাহ I will explain. Thank you. Yes. Okay, inshallah, I will explain. I will try my best, inshallah. Durud Sharif. Allahumma. ওনার প্রশ্নগুলো লজিক্যাল। উনি বলছেন আমরা কেন আলামিন হওয়ার চেষ্টা করছি না, ঠিক কিনা বলেন না? প্রত্যেক বছর তো আমরা আলামিনের জীবন নিয়ে আলোচনা করি। প্লিজ সিট ডাউন, প্লিজ। আজকের বক্তব্য ভেরি সিগনিফিক্যান্ট। আমি ঢাকা থেকে জুমার নামাজ পড়িয়ে এসেছি সরাসরি। আমি সো টায়ার্ড। এরপরে আপনাদের চেহারা দেখলে আমরা কেমন জানি হয়ে যাই। মারহাবা জোরে বলেন না। যতদিন আপনারা থাকবেন আমরা যুদ্ধ করতে থাকবো ইনশাআল্লাহ। হয়তো কণ্ঠ দিয়ে যুদ্ধ করব, অথবা কলম দিয়ে যুদ্ধ করব, অথবা মিম্বরে যুদ্ধ করব। ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। সো প্লিজ সিট ডাউন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। প্লিজ সিট ডাউন, প্লিজ। বসাটা বৃথা হবে না ইনশাআল্লাহ। বসে যান। ঠিক আছে, বসো। জি, তুমি যার নবুয়ত প্রকাশ করবে তিনি তোমার নবী হওয়ার যোগ্য তুমি আল্লাহ বানিয়েছ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, মেরে ফেলতেছে এটা। গাড়ি, বাড়ি, টাকা পয়সা আর শান্তি হলো সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকা, সব সময় হাসি খুশি থাকা।